না, গাফিলতি তো আছেই। এটা তো আমরা তো বলেই দিয়েছি। তাদের গাফিলতির জন্যই তো আপনার 2024-25-এর যে টিকার রাউন্ড, সেই টিকার রাউন্ডটা পুরোপুরি মিস করা হয়েছে। হ্যাঁ, ভ্যাকসিনের কোনো প্রকিউরমেন্ট হয়নি। আপনার ফ্যামিলি প্ল্যানিং এর এই যে কন্ট্রাসেপটিভ প্রোডাক্ট, এগুলো প্রকিউরমেন্ট হয়নি। এখানে গাফিলতি আছে, এটা নিঃসন্দেহে আমরা বলতে, এর জন্য কোনো তদন্ত করার দরকার। হেলথ কার্ড আমরা বলেছি যে বাংলাদেশের প্রতিটি নাগরিকের একটি করে হেলথ কার্ড থাকবে। এই হেলথ কার্ডের মাধ্যমে কয়েকটা কাজ হবে। একটা কাজ হবে যে একজন ব্যক্তি সে যদি কোনো রকম রোগে আক্রান্ত হয়, হ্যাঁ, সে তার সবচেয়ে কাছের যে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, হ্যাঁ, সেখানে সে যাবে। ওখানে গেলে তার ই হেলথ কার্ডটা যখন আপনার মেশিন দিয়ে রিড করবে, তখন তার সকল তথ্য ওই ইন্টিগ্রেটেড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে চলে যাবে, সেখানে রেকর্ডেড থাকবে। ওই ব্যক্তির কি অসুখ হয়েছিল, তার কি কি ডায়াগনস্টিক টেস্ট দেওয়া হয়েছিল, তার ফলাফল কি, সে কি কি ওষুধ তাকে দেওয়া হলো, হ্যাঁ, কি ওষুধ খেলো, এগুলো সব রেকর্ডেড থাকবে। যখন একই ব্যক্তি আবার অসুস্থ হবে, হ্যাঁ, তখন যখন আবার ওই হেলথ সেন্টারে যাবে, তখন তার এই অতীত যে রেকর্ডগুলো, এই রেকর্ডগুলো যে চিকিৎসক তার সামনে এগুলো থাকবে, এবং তার ফলে চিকিৎসক অনেক, তার যে কোয়ালিটি অফ কেয়ার, এই মানটা অনেকটা বৃদ্ধি পাবে। এছাড়াও যদি ওই পার্টিকুলার হেলথ সেন্টার এই রোগীকে চিকিৎসাতে ব্যর্থ হয়, যদি সে চিকিৎসা দেওয়ার সক্ষমতা না থাকে, তখন এই রোগীকে ই হেলথ কার্ডের মাধ্যমে তাকে হায়ার লেভেল হসপিটালে রেফার করবে। সুতরাং একজন রোগী এখন কি হয়, সে যখন আপনার অন্য তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলায় বা বিভাগীয় শহরে যায়, সে একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতাল ঘুরে বেড়ায় সঠিক চিকিৎসার জন্য। সে অনেক সময় দালালের খপ্পরে পড়ে, প্রতারিত হয়। এই ই হেলথ কার্ড থাকলে পরে সঠিকভাবে যখন রেফার্ড হবে, সে জানবে যে কোন হাসপাতালে কোন বার কয়টার সময় যেতে হবে, তাকে বসে থাকতে হবে না, তাকে দালালের খপ্পরে পড়তে হবে না, এবং তাকে তার যে কোয়ালিটি অফ কেয়ার চিকিৎসা, এটা অনেক ভালো চিকিৎসা সে পাবে। এই যে আমরা 5টা জেলায় আমরা যে পাইলট করব, সেখানে ই হেলথ কার্ডও পাইলট করা হবে। তো ওখানে আমরা দেখব যে এখানে আপনার টেকনিক্যালি সবকিছু ঠিক আছে কিনা, যে ঠিক থাকে, এটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রেস্ট অফ দ্য কান্ট্রিতে স্কেল আপ করব। না, এটা ব্ল্যাঙ্কেট অ্যাপ্রোচ। এখানে আপনার সাধারণ বা অসাধারণ কোনো কথা না। প্রতিটি নাগরিকের ই হেলথ কার্ডে অ্যাক্সেস থাকবে, হ্যাঁ, এবং পর্যায়ক্রমে সবাই হেলথ কার্ড পাবে। তো এই যে প্রকল্পটা একনেকে অ্যাপ্রুভাল হতে যাচ্ছে, এইটা প্রায় $45 মিলিয়ন একটা প্রকল্প। এই 45 মিলিয়নের মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দিচ্ছে প্রায় $15 মিলিয়ন মতো, আর বাদ বাকি বাংলাদেশ সরকারের কন্ট্রিবিউশন। আমাদের যে ন্যাশনাল যে ক্যাম্পেইনটা আমরা করলাম, এমার্জেন্সি ক্যাম্পেইন ভ্যাকসিনেশনের, এই টার্গেট গ্রুপ ছিল 6 মাস থেকে 5 বছর বয়সের বাচ্চারা। এখানে আমাকে দেখতে হবে যে যারা এখন হামে আক্রান্ত হচ্ছে, তারা কি এই এজ গ্রুপের, নাকি আপনার 5 বছরের বয়সের চাইতে বেশি বয়স। কারণ বেশি বয়সের বাচ্চাদেরকে হামের টিকা এখনো দেওয়া হয়নি। এটা রেগুলার যে রাউন্ড, এটা শুরু হবে আপনার এই এখন জুন মাস চলছে, এই মাসের শেষেই রেগুলার রাউন্ড শুরু হওয়ার কথা। তখন আপনার অন্য বাচ্চারাও, আমার মনে 10 বছর বয়স পর্যন্ত বাচ্চারা হামের টিকা পাবে। হ্যাঁ, তো আমাদের এই একটা জিনিস দেখার আছে। আর আপনার 2-1 বাচ্চা তো আপনার মিস আউট থাকতেই পারে। আর হামের সংক্রমণ ক্ষমতা কিন্তু কোভিডের চাইতে প্রায় 9 গুণ বেশি। এটা অনেক বেশি সংক্রমণ ক্ষমতা। তো হাম হলে পরে একটা পরিবারে তাকে কতটুকু আইসোলেট করা হচ্ছে, অন্যান্য বাচ্চাদের কাছ থেকে আইসোলেট করা হচ্ছে, হ্যাঁ, বা হাসপাতালেও আইসোলেশন কতটুকু কাজ করছে, এইটাও আমাদের আমার মনে হয় গভীরভাবে খতিয়ে দেখার ব্যাপার। না, এখানে তো তদন্তের কি আছে? আমরা তো জানি যে অপারেশনাল প্ল্যান বাদ দিয়ে এটাকে ডিপিপিতে মাইগ্রেট করা হয়েছে। তখন হয়তো ধারণা করা হয়েছিল যে ডিপিপি গুলোকে অ্যাপ্রুভ করতে 1 মাস 1.5 মাসের মধ্যে তারা অ্যাপ্রুভ করতে পারবে এবং টাকা অ্যাভেলেবল হবে। কিন্তু বাস্তব চিত্র হলো যে 1 বছরেও অনেক ডিপিপি আপনার প্রিপারেশন সম্ভব হয়নি, এবং সেগুলোকে একনিক অ্যাপ্রুভাল প্রজেক্ট অফিস তৈরি করা, হ্যাঁ, সেগুলো করতে পারেনি। যার ফলে আপনার যে স্বাভাবিক যে ফান্ড ফ্লো ওপির মাধ্যমে হচ্ছিল, সেইটা আপনার বন্ধ আমি করলাম উইদাউট ওপেনিং আপ নিউ ফান্ড ফ্লো। এবং এই যে আপনার ঘাটতি, এই ঘাটতির বোঝা তো আমরা জাতি হিসেবে এখনো বহন করছি। আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন জায়গায় স্টক আউট, হ্যাঁ, সেগুলো আমরা কিভাবে দ্রুততম সময়ের মধ্যে আমরা ক্রয় করতে পারি, হ্যাঁ, সেগুলো নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী সহ সবাই কাজ করছে। যে আজকে আমি কথা বলছি, মাননীয় মন্ত্রী আপনার কোপেনহেগেন, আপনার ডেনমার্কের ইউনিসেফের যে সাপ্লাই ডিভিশনের হেডকোয়ার্টার, সেখানে উনি যাচ্ছেন।
তাদের সাথে আলাপ করার জন্য, যাতে করে আমাদের অন্যান্য যে এসেনশিয়াল প্রোডাক্ট সেগুলো আমরা দ্রুততম সময়ের মধ্যে, যেগুলো ঘাটতি আছে, হ্যাঁ, দ্রুততম সময়ের মধ্যে সেগুলোতে ক্রয় করা যায় এবং ঘাটতি পূরণ করা যায়। এই জন্য আমরা আপনার দিনরাত আসলে আমরা পরিশ্রম করছি।